বাদে বেউস হয়ে গেছে কত বিল বাদে গিয়ে চিন্তা করতে করতে হেকিমে কইল কি তার ও আমি তো গেছি না, তারা গেছে হেকিমের দিকে এই কিতা করো বলে এই তো মেথরগিরি করো আর আতর হুঙ্গানির বাদে বেউস হইসলে আর হুশ হইছে না। হেকিমে কইল এক কাম করো, এনে দোয়াই দিবার কোনো কিছু নাই, আতর হুঙ্গায় তার বেউস হইছে, এনে নজিস কত হান হুঙ্গাই দাও, নজিস কত হান হুঙ্গাই দিলে তার হুশ আইব। কারণ তার মগজ কিতা দিয়া, তার এই মগজটা অভ্যস্ত হয়ে গেছে নজিস দিয়া, হাসার মূল হাসা, এর বাদে নজিস হুঙ্গানির বাদে চোখ মিলিয়া চাই দিয়েছে। এর লাগি সলসলাতুল জরস হিসাবে জিবরিলে আমিনে ইয়া কইল ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক গুরু মানুষ আইয়া জিকাইবা রূহ কি জিনিস, আপনি জবাব দেন জানি আমরে রব, রবর একটা হুকুম মাত্র, আমার অর্থ কিটা একটা হুকুম, এই হুকুমটা কার? রবর। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কিন্তু তোমার তান্ডে যত সামান্য কালিল শব্দর তাহকিক হইল আরবি ভাষা সব চাইতে কম যে জিনিস আমরার দেশ কই তুলা এক জরাতা দেও রে, এক জরাতা, জরা মানা গীতা, জাররাতুন মানা গীতা, রাই বরাবর, অর্থাৎ সরিষার দানা পরিমাণ, সরিষার বিচিল লাগান একটা ইগুরে কই জর্রা, এক জরাতা দেও রে, এক জরা, যে গু হকলর চৌকি উদরে না ওগুলো কই জরা, রাই বরাবর। এর লাগি আপনারে আমারে ই পরিমাণের কোনো ইলিম দেওয়া হইছে না, ই দুনিয়ার কোনো মানুষের এই পরিমাণের কোনো ইলিম দেওয়া হইছে না। আমরা তো খেও খেও মাফিলাই যে এই কত বড় আলিম বুধ ভাইলাইনি, তুমি জানো না বিসমিল্লার গুড়ি তোমার নাই আলিম মাফিবার ভিতাইল হান থাকি, আপনি ওয়াজ শুনিয়া আলিম মাফিতে পারবেন। ওয়াজর মাঝে বেটায় কিচ্ছা মদ দিছা হুজুরে একদিন কইলা বলে তো রাইত ওয়াজ করিয়া গিয়া হুতিতে বুঝবাইলাম ওয়াইজে মুসা আলাইহিস সালাম রে লইয়া তুর ভাড়ে দি উঠিতরা, এক গুম দিয়া শেষ করিয়া সজাগ হইয়া শুনি তাই আবু মুসারে লইয়া তুর ভাড়ে দি যাইতরা। ইগুন নাম তো ইলিম নাই। এর লাগি কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি হইয়া দেখা আমার রবর একমাত্র হুকুম, রূহ একটা হুকুম মাত্র। এক বেটা বাজার তাই যাইতরা তো এক জান ফুয়ারে ভাইলা ভাই, তার বাপর লাগি বড় খাতির, কইলা ওয়া তোমার বাপর খবর কিতা? আসইন বালা, সুস্থ নি? চাচা দম আর দম আর যা কিতা হব ও হইয়া চাচা, আমার বাবার দম আর যা, ও দম আর যার দেব কথাটা আমার তো তোমার বাবার লোক অত সম্পর্ক জানাইতে আসিন না, ও বাড়ির যাওয়া বাদ দিয়া আগে গেলা গি থানে দেখা গিয়া ভাইলা তাই বাড়ির পাল্লা বালি আঠা গিরা কন্যা হইলা রে, তোমার ভুয়া আমার লোক ও বিটলামি করলো বলে কিতা করছে, আমি জিগাইলাম তোমার বাপর খবর বলে কয় দম আর যা, আমি তো ইয়া ভাইয়া আপনি বালা বালি আঠা গিরা কন্যা।
আচ্ছা আমি ফুয়া ঘুরে ফাই যাই নিতে গানা আমার লোকই তা করলো কি ফাইয়া জিকাইলা জিগানির বাদে জবাব দিল চাচা আমি তো মিশা মারছি না ভুল সংবাদ দিছিনি আপনারে আপনি গিয়ে কিলা ভাইছেন আমার বাপরে এখনো তো আপনি চলুক আমার বাবারে আমি দেখাই দম আর আমরা হলর দম আর জানেন হ্যাঁ এর লাগি রুহ যে জিনিস দম আর দার একদিন আইব যে সময় আপনার রুহে আপনারে আলবেদা হয়ে দিব ইদিন সারাটা দুনিয়া তেলান হয়ে দিব ফলানা নাই এই মারা গেলাম ই জমিনের ভিডির উড়ে আর এই ভিড়িয়া আইতা নাই তান যে গতি আছিল এই গতির পরিবর্তন ঘটি গেছে আমরা রব আপনার জিসিম থেকে রুটা পারুইয়া এখন প্রশ্ন হইল আল্লাহ বিল্লাহ করলে মজলিস বইলে রসুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে কোরআন শরীফ তিলাওয়াত করলে নমাজ পড়লে জিকির করলে দোয়া দুরুদ করলে রুহের কোনো ফায়দা হয়নি আপনি আমি শরীরে বলিষ্ঠ রাখার লাগি শরীর আপনি আগলা খান খাইতে পারেন না ডাক্তার সাহেবের গেছে ডাক্তার সাহেব খানি দেয় না বাল্লা জিনিস সামনে আনলেও খাইবার মুঠেও মনে চায় না যাইবা না ডাক্তারও গেছে হ্যাঁ ডাক্তারে গিয়ালে আপনারে খাওয়ার রুচি বাড়িবার লাগে কিতা দিব ট্যাবলেট দিব ঔষধ দিব হয়তো লিকুইড দিতে পারে ট্যাবলেটও দিতে পারে ও গিয়ে আপনার খানি কিতা বাড়াইব রুচি বাড়াইত শরীর দুর্বল বলে ভিটামিন দেওয়ার লাগে যদি হয়ে দিতে পারে চাষা ওই A to Z এগু দিলে গেলাম A to Z বুঝছই এ কইবারে যত ভিটামিন আছে সারা ঢুকাইয়া এগুলোর মাঝে হারাই দিছে এই জিনিসে আপনার খিতা হইতো বলে খাবার রুচি বাড়িত আপনি খাইয়া যদি বুধবাই নাচাও ও চাইবার আগে ফেটর বুক লাগি যায় ফেটর বুক লাগা নিয়ামত নানি মাতই না বলে আমরা খাইতে সময় ইলা খাওয়া খেছি মোহাম্মদী তো নইলা ডালা আরম্ভ করে ফাইলে আর ছাড়ি না বইলাম তো দুইতে যদি খানি ফাইলাই গুস্তর বা দিয়ার লাগাল হইলাম তো আর ফাইছি সুযোগে মারি দেইবা বিয়ালকুর বুঝ মাথায় করিলাই এমন ইলা খেসা খেসিস বাড়ির যাওয়ার বাদে রাইত আপনার বিবিয়া হইতে ভাত চাইতে খাইল নমাজ ভরিয়ে ভাত খাইল নমাজ ভরিলিছ ভাত না আমার জানে মুঠেও ছাম না লিখিত হয়েছে বলে সিম সিমি বেটো বিশ্ব মাদান নিয়ে আবো খুলার তে লাভ হইছে না ক্ষতি হয়েছে হ্যাঁ লাভ হইছে না ক্ষতি হয়েছে এর লাগি এই রুহ বলে শরীর তো গোশত দুধ মাছ তরকারি যতটা আপনার খোরাক হইল সারা আপনার শরীরটা বলিষ্ঠ হওয়ার লাগি আপনার চকুর জ্যোতি বাড়িবার লাগি ভিটামিন আছে এই ভিটামিন আপনার খাদ্যর মাঝে আল্লাহ তালাই দিয়া দিছে মানব দেহের জন্য মানুষ জাতির খাদ্যর জন্য যত জিনিস সাহেবে শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোহ নাম হইল মুহাল্লিল আর আরোহ নাম হইল রাসূলুল্লাহর মুহাররিম রাসূলুল্লাহ যে জিনিস হারাম হয়ে দিলেইছেন এই জিনিস মানব দেহের জন্য ক্ষতিকর আর যে জিনিস রাসূলুল্লাহ আমরার লাগি হালাল হইয়া দিলেইছেন এই জিনিস আমরা স্বাস্থ্যর লাগি উপকারী কথা বুঝাইতে পারছি এর লাগি রাসূলুল্লাহর এক নাম হইল মুহাররিম রাসূলুল্লাহ হারাম হয়ে দিছেন এই দুনিয়ার খেওয়ার হালাল করতে পারবেন কোনো বেওকুফ মানুষে ইলিম না ভাজাইয়া উঠিয়া হইব রাসূলুল্লাহ আমাদের মতো একজন মানুষ মানা যায়নি মাতুন্য মানা যায় ও বেওকুফ তুমি যদি রাসূলুল্লাহ লাখান মানুষ হও
তুমি আমি তো দাবি করি কইমু তুমি সামনে বইয়া মাতিটা ক্ষমতা হইতো না এখানে রাসূলুল্লাহর বংশর মতো কোন বংশই জমিন আল্লাহ দিছই না রাসূলুল্লাহর বংশর লাগি সদকা খাওয়া হালাল না হারাম হারাম রাসূলুল্লাহর বংশর কোন মানুষ যদি হয় আর গরিব হয় তার লাগি সদকা খাওয়া হারাম আপনি রাসূলুল্লাহর কোনো জিনিস বা রাসূলুল্লাহর বংশর কোনো মানুষ পরীক্ষা করার লাগি সৈয়দ সাহেব দাবি করডা তো সৈয়দ হইতে রাসূলুল্লাহর খানদান নেন জি আপনি তানে পরীক্ষা কিতাদি করতা কোন একটা জিনিস দিয়া আপনি তানে খৈনি ওগুতা আপনারে সদকা দিলাম যদি তাই লইলেন ফাহুয়া কাজ্জাব কথা কইছেন কথা বুঝাইছেন যদি তাই আত ফাতাইয়া লইলেন একদম মিথ্যা মৃত্যুক কেন রাসূলুল্লাহর বংশর লাগি সদকা খাওয়া হারাম কিন্তু আপনার আমার লাগি সদকা খাওয়া কিতা আছে হালাল আবার রাসূলুল্লাহর বংশরে কোনো জিনিস দিতে সময় আপনি হাদিয়া দিতা কথাটা বুঝাইতে পারছেন রাসূলুল্লাহর এরুতা আপনারে হাদিয়া দিলাম আল্লাহর এক বান্দি রাসূলুল্লাহর সাহাবী বেটাইন যারা এরা সাহাবা আর বেটিন সাহাবিয়া বেটিন সাহাবিয়া এক সাহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান গরো তশরিফ নিছইন তাইন খালি আফসোস করডা ইয়া রাসূলুল্লাহ আমি কোনো একটা জিনিস আপনারে খাওয়াইবার মতো আমার কাছে যেটা আইছে ইটা মানুষে আমারে সদকা দিছ যেটা আমার ঘর আছে মজুদ ইটা মানুষে আমারে কিতা দিছ সদকা দিছ ও সময় রাসূলুল্লাহ তার মোবারক জবান দি ফরমাইলা তুমি ইগুরে হাদিয়া বানাইতে পারবা কারণ ইগুর মালিকানা তো তুমি ভাই দিছো সদকা দেওয়ার বাদে তুমি মালিক হই গেছো তুমি মন রে সংকোচ না করিয়া তুমি আমারে হাদিয়া দিলেইতে পারো এতে সদকা রাসূলুল্লাহর লাগি ইগু পরিবর্তন হয়ে যায় তুমি পরিবর্তন যদি করো মালিক তো তুমি হয়ে গেছো তুমি আমারে সদকা হইয়া দিলে হইতো না তুমি আমারে হাদিয়া হইয়া দিতে এতে এতে রাসূলুল্লাহর বংশর মতো কোনো মানুষই জমিনের ভিটির উঠে নাই ইয়াসালুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا अपने गाय भली तरह दूध खाइमु আমার হরুতা দুধ খাইতা না নি খাইয়া কিতা হইতো বলে খাইলে শরীর ভিটামিন হামাইল শরীর শক্তি হইব গোশত খাইলে শরীরের ফায়দা রুর ফায়দা নি না আপনি গোশত খাইতরা মাছ খাইতরা তরি তরকারি খাইতরা দুধ খাইতরা যত কিছু আপনি খাইতরা আপনার শরীরের ভিটামিনের লাগি খাইতরা শরীর সুস্থ রাখার লাগি বলিষ্ঠ হওয়ার লাগি কিন্তু এই শরীরের লগে রুহের কোনো সম্পর্ক নাই যে সময় রুহ আপনার এই শরীর দিয়ে যদি আল্লাহ বিল্লাহ না করেন তাহলে রুহের কোনো খানি মিদেন না রুহের কোনো গেজাওন না এই জবান দিয়া যদি আল্লাহরে ডাকইন তাহলে রুহের রু শক্তিশালী হইব এই জিসিম যদি আল্লাহর কাছে খাতর মনে রুকু করেন সজ্জা করেন আপনি জানিয়া রাখেন জানি আপনার রুহের খোরাক আপনি অজু ফড়িতরা আপনার রুহের খোরাকর আপনি কোরআন শরীফ তিলাওয়াত করডা আপনার রুহের খোরাকর আপনি যে সময় দুনিয়া ছাড়ি যাইবাগি জিসিম থেকে রু বার হইব এই সময় রুটা দৌড়ি উড়িয়া যাইতে থাকবো উপর মুখা রহমতর ফিরিস্তা হলে বইয়া লইয়া যাইবা রুহের মন ভাবার বাড়িব দৌড়ি দৌড়ি উপর মুখা যাইতে থাকবো ফয়লা আসমানও যাওয়ার বাদে অমুক হার রু বলে অমুক রু রু পরওয়াজ করবো 2 নম্বর আসমান ফাড়ি দিব 3 নম্বর আসমান ফাড়ি দিব 4 নম্বর আসমান ফাড়ি দিব 5 নম্বর আসমান ফাড়ি দিব 6 নম্বর আসমান ফাড়ি দিব 7 নম্বর আসমান ফাড়ি দিয়া বাবা হল ইল্লিনের মাঝে গিয়া বলার শাখার মতো একটা সূরা সকল আছে
বলার শাখাতে হইনি, বলা বাড়ি গেলে তার কিতা থাকে, রু ফুড়ে ঘটা থাকে। অন রুহ গিয়া আশ্রয় লইব। ইখানটা কইন এলিন, ইখানটা কিতা কইন। আর জাহান্নামী হলে খাইছইন আল্লাহর লগে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বিল্লাহ করছইন না, আল্লাহ বিল্লাহ মজা খাইছইন না। এখন আল্লাহ বিল্লাহ বলেতে আমি তো খাইতে মজা হইয়ার না, রুচিও না। আল্লাহ বিল্লাহ করতে কিতা লাগে। ডাক্তার সাহেবরে গিয়া হোক, ডাক্তার সাহেব আমি তো আল্লাহ বিল্লাহ করতে সময় আমার মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, কোরআন শরীফ বইয়া তিলাওয়াত করতে মজা লাগে না, আমি বইয়া দুরূদ শরীফ পড়তে মজা লাগে না, মিলাদ শরীফও যাইতেও ভালো লাগে না। আছে না নি? মিলাদ শরীফও যাইতে কিতা লাগে না, ভালো লাগে না। ডাক্তার সাহেব আমার কোনো দোয়াই দিব ওইব নি দিবানি আসেন নি কোনো ডাক্তার? আপনার যাইতে হইব তবিবুল উম্মত, উম্মতর তবিব ডাক্তারগুলোর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে গুরুরে ইলমে জাহির ইলমে বাতিন, আল ইলমু কিসমানে, ইলম দুই প্রকার, ইলমে জাহির ইলমে বাতিন, প্রকাশ্য ইলম অপ্রকাশ্য ইলম। অপ্রকাশ্য ইলিমর মালিক যারা, এরা হইল ইলমে বাতিনর মালিক। কেউ যদি হয় অপ্রকাশ্য কোনো ইলিম নাইতে হে কোরআন শরীফ পড়ছে না, কোরআন শরীফর 16 নম্বর ভাড়া বোরা। অপ্রকাশ্য ইলিম যেগুলো ইলমে বাতিন হয়, ও ইলমে বাতিন আল্লাহ বিল্লাহ করতে 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 যেটা মানুষে মজা ভাই দিছে, ওটা মানুষের হাসাত গিয়া আল্লাহ বিল্লাহ করলে ও মানুষের এন আল্লাহ বিল্লাহর আসর এই হিকাইয়া দিলে, বাতাইয়া দিলে, এন দেখা ইলিম দিয়া, এন দেখা আল্লাহ বিল্লাহ দেখিয়া থানো মজা লাগবে। এক বেটা বারোইছেন এই গুনাহরা মানুষ, যাইতে যাইতে আখতা দেখছেন কবরিস্তান। আপনারা সঠিক একটা কথা কই জানি, রাত্রের অন্ধকারে একলা অবস্থায় খবরের দ্বারে দিয়ে যাইতে সময় ডর করে না? আমি তো ডরাই। কোনো মানুষ লগুক নাই বাইর খবরের দ্বারে দিয়ে যাইতে সময়, বাবার এই ভরতে আর যাইতাম না, উপায় দিল কুনাকুনি খবরের দ্বারে দিয়ে যাইতে সময়। কিন্তু এক জিনিস আপনারা কইয়াজ দেয়, আপনারা আমল করার চেষ্টা করেন জানি, কবরিস্তানোর দ্বারে দিয়ে যাইতে সময় এই কবরিস্তানোর যত বাসিন্দা সকল কবর আছেন সারায় আপনার বাই বেখা হইয়া চাইন যে আল্লাহর এক বন্দা বাই দিয়ে যাইতরা ঠুটনি লাড়িয়া আমরা লাগি খুচ্চুনি খইন। যদি আপনি কমপক্ষে কোরআন শরীফর সুরে এখলাস কুল হু আল্লাহ সুরাটা 3 বার ভরিয়া একবার তা আল্লাহর কাছে খুঁজিলেন, আল্লাহ ও কোরআন শরীফর তিলাওয়াত সুরে এখলাসর তিলাওয়াতর সওয়াব এই মুর্দাগুলোর রুর সামনে ফসাইয়া দিলাও, সারা মুর্দাগুল খুশ হইবা না বেজার হইবা। কিন্তু এক গুরু মানুষে আমরা উফতা বুঝাইতরা, ইটা খবরের দ্বারে দিতে পড়াশোনা করেন না। বরং অন্য এক জায়গা আমার হইলে হুজুর আমরা এক মেয়া সাহেব এখন ডাকছি, থাইনার জিয়ারত করেন না, তুমি না তোমার জিয়ারত করে যাও কি? ইগু সীতা মোল্লা না বেখা মোল্লা? হ্যাঁ, কারণ জিয়ারত লইয়া কোনো ইখতিলাফের মাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরার মানুষে ফয়লা জিয়ারত করা জানতা না, জিয়ারতর আদব আখলাক তমিজ জানতা না। করতা কিতা? কবরিস্তানও গিয়া বাপ মরছইন মা মরছইন থর থাজা কবরের উপরে গিয়া পড়িয়া হন লুটফুট খাইতা, হনর মাটি লইয়া গোত্র মাখিতা মায়ায়। ও রাসূলুল্লাহ নিষেধ দিছেন, খবরদার তোমরা মানুষ তোমার তার খেয়েও মরলে তুমি খবর জিয়ারত যাইও না। কেন নিষেধ দিছইন? খবর জিয়ারত গেলে কিতা করেন? মাটি লইয়া মুখও লাগাইন, আস্থা গোত্র মা হইন, বুকুত মারইন আর হইন হারে বা মাই খানো গেলায়, হারে বা বাবা খানো গেলায়, আর খবরের মাটি খুদইন। মুসলিম শরীফের রেওয়ায়ত রাসূলুল্লাহ ফরমাইলা,
নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। ইবতেদায়ে ইসলামও তোমার তান আদব জিয়ারতর তো তুমি জানতায় না, আখলাক জানতায় না, এত আমি নিষেধ করিল ইসলাম জিয়ারত করিও না। এখন আমি মোহাম্মদে তোমার তান্ডে তরিকা শিখাইছি জিয়ারত কিলা করইন, জিয়ারত কবরর দ্বারো গিয়া খাসাইত গিয়া তুমি ফেলা মইতকলরে সালাম জানাইতায়, আর সালাম জানাইয়া কিছু পড়াশোনা করিয়া এর লাগি মাগফিরাতর দোয়া করতায়, বলো না নি? রাসূলুল্লাহ ইকান হিকানির বাদে ফরমাইলা ফাজুরুহা, এখন তাই তুমি জিয়ারত করিও, ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। জিয়ারতে ওই কিতা তোমার তার মাঝে আল্লাহর বয় বিতি ঢুকাই দেয় আর আখেরাতিয়াই ধরাইয়া দেয়। আল্লাহর এক বন্দা কবরিস্তানও গিয়া ই হাল দেখিয়া তান আখতা যে আমার মতো কত শক্তিশালী বাহাদুর মানুষ এই জমিন থেকে কবরে নিল, কেউ তো আর ফিরিয়াইল না। এতএব আমি জেতা করিয়া শুদ্ধ করিয়ার নি, গুনার খাম জেতা করিয়া সারা ভুল করিয়ার, আজ থাকি আর ইতা করতাম নাই, দুনিয়ায় কেন খুচ্ছু নাই। আয়ে খুদায়ে পাকে দরিয়া कैसे होंगे पार हम, मौज है दरिया में हरदम और है बेयार हम। ভাই সাহেব, আপনি নিজে চিন্তা করুকা, আপনার গোষ্ঠীও বড়, আপনার দন দৌলত আছে, বিবি বাচ্চাই ন আসইন, হরুতা মরুতা আসইন, নাতি নশা আসইন, আপনার বাজার গরম, আপনার সকল আসইন নানি? দম যাওয়ার বাদে আপনার লগে যাও রাখেও আসইন, আসইন নি বিচার, লগে যাও রাখেও নাই। শাইরে বড় আফসুস করি হইতরা, আয়ে খুদায়ে পাকে দরিয়া कैसे होंगे पार हम, मौज है दरिया में हरदम और है बेयार हम। এমন তরঙ্গদের ঢেউ দিতে আছে এমন যাত্রী নাম, কিন্তু আমার সঙ্গে যাওরা বলতে কেউ নাই। ও আল্লাহ, আমি বড় বেকস নিরুপায় হইয়া যাইয়া আর আমার কেউ সঙ্গী সাথী নাই। এর লাগি আপনার শরীর দে বা আপনার রুরে যদি আপনি শরীর দে বলিষ্ঠ করটা দুনিয়ার মজা খাইয়া, ভিটামিন খাইয়া, দুধ খাইয়া, ডিম খাইয়া, খালি ডিম খাইতরা, রোস্ট খাইতরা, টোস্ট খাইতরা, রোস্টে টোস্টে সারাই কিনা করেন শরীর দে বলিষ্ঠ বানার, শক্তিশালী করেন। কেউ বেজুইতে মাতে দেখো এই খাল লগে মাতরে বুড় ভার মূর্খর মারি চেষ্টা করে দিব, যাই মূর্খর মারি চেষ্টা করিলে এই আর 2 দিন বাদে কিতা হইত থান হাল তাই চেষ্টা হইত না। এর লাগি জুলুম খেউরের উপরে করতে নাই, জুলুম জিনিসটা হারাম, জুলুম জিনিসটা রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ হারাম করে দিছেন আর হারাম করে দিছেন, আমি মুহাম্মদে ঘোষণা দিছি, কিন্তু আল্লাহ একটা জিনিস তার লাগি নিজের লাগি হারাম করে দিছেন, তার নাম হইল জুলুম। রাসূলুল্লাহ ফরমাইলা ইন্নাল্লাহ হাররামা আলা নাফসি যুলমা, ইন্নাল্লাহ হাররামা আলা নাফসি যুলমা, আল্লাহ তাআলা থান নিজের লাগি জুলুম করারে হারাম করে দিছেন। এতএব ফালা তাযালামু, তোমরা পরস্পর কেহ কার উপরে জুলুম করিও না। জুলুম করা জায়েজ নি, জোরে হই না, জুলুম করা জায়েজ নি, জুলুম না জায়েজ। আয-যুলমু যুলমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয-যুলমু যুলমাতুন ফিল কবর ওয়াল মাহশর। জুলুম করলে আপনার কবর অন্ধকার থাকবো, হাসরের ময়দানও আপনি চৌকে ফত পাইতা নাই। এতএব রাসূলুল্লাহ ফরমাইন ফালা তাযালামু, তোমরা রে আমি মুহাম্মদে উপদেশ দিয়ার তোমরা কেউ কারোর উপরে কিতা করিও না, জুলুম করিও না। মৌতরে ইয়াদ হলে রাসূলুল্লাহ যে টুমা ফরমাইছেন কাফা বিল মৌত ওয়াইজা, কাফা ইয়াকফির মানা যথেষ্ট, আপনার আমার ওয়াজর লাগি যথেষ্ট হইল। আপনি ওয়াজও গিয়া সারাদিন ওয়াজ হুন্ডা বালা হতা, কোরআন শরীফের আওয়াজ হুন্ডা বালা হতা, বইয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িতরা বালা হতা, কোরআন হাদিসের মাত হুন্ডা বালা হতা,
কিন্তু সবচেয়ে বড় হইল মৌত রিয়াই ধরা। রাসূলুল্লাহ ফরমাইলা আমার কোন উম্মতের রোজ যদি 20 বার মৌতরে ইয়াদ করে, খবর 20 বার, আমার মৌতটা কি লইব, আজরাইল আমার সামনে কোন সুরতে আইবা, দম বারুইয়া যাইতে সময় আমার কি অবস্থা দাঁড়াইব, এই সমস্ত ফিকির যদি কোনো মানুষের দৈনিক 20 বার করে, রাসূলুল্লাহ ফরমাইন এই আদরটা করিলায় যদি যে সকাল থেকে বিকাল পর্যন্ত গনিয়া মৌতর কথা ইয়াদ করে 20 বার, আল্লাহর নবী ফরমাইন যে কোনো কৌশলে আল্লাহ তাআলায় মৌতর সময় আল্লাহ তানে শহীদি দরজা দান করবা। এর লাগি মৌত রে ইয়াদ করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। মৌত থেকে বাঁচিবার কোন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, আপনি সৌদি আরব যাওয়া, আপনি আমেরিকাত যাওয়া, আপনি লন্ডন বর্তানিয়াত যাওয়া, আপনি ফ্রান্স যাওয়া, আপনি গারে হেরাত যাওয়া, আপনি গারে সুরত যাওয়া, আপনি আরভার মাঠো যাওয়া, আজরাইলে যেন আপনার রূহ কবজ করার দান কবজ করার হুকুম, আপনি কোন জায়গাত গিয়া লুকাইয়া থাকার কোন উপায় আছে? কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, ইনো মৌত ফাইল, ইউদরিকুমুল মাউতু, মৌতে তোমারে ভাইব যেন আপনি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লুয়ার সন্দুক বানাইছেন, সকলতেই শক্ত তো লুয়া নেন, লুয়ার সন্দুক বানাইয়া ইনো কোনো সুরাখ নাই, খানা নাই, ফাঁক নাই, হামাইবার কোনো উপায় নাই, ওল্লার শক্ত এক সন্দুক বানাইয়া যদি হনু গিয়া হামাই যায় হিনু মৌত হইত না, হনু আপনার মৌত হইত। এতে মৌত থাকি বাগিবার কোনো জায়গা আমরা নাই। কোরআন শরীফ আল্লাহ কইলাতে তুমি তোমার হায়াত আর মৌত আল্লাহ দিছইন, বা মৌত আর হায়াত আল্লাহ জীবনী শক্তি দিছইন, তোমার তান্ডে পরীক্ষা নিরীক্ষা করার লাগি তুলনা হিসাবে সকল তাই বাল্লাখে হইতে পারো। আপনার আর ই গাঙ্গ নৌক 22 দৌড় হয় না, ওই নিবা এখন হয় না। 22 দৌড় দেখাত খালি বেঠাই নাই না, বেঠিন পর্যন্ত আইন, বেঠিন পর্যন্ত আইন। কিন্তু এক জমানা গেছে বেঠিন গড়তাই বারোই শূন্য, বারোই শূন্য ডরাই, আল্লাহরে ডরাইছে। এখন ই পরিমাণের নাফরমানির খামো আমরা গুয়াইছি যে খালি গরর বারোর এগুলা নাই, গরর বারে বারইয়া নাফরমানির খামো ময়দানও বারই গেছে। আগর জমানাত মলি ফুকইর গুয়াছিল, এগুলো কিতা কইতা বেঠিনতে যেগুলো ব্যবহার করতে এগুলো কইতা মলি ফুকই না। আসলে এগুলো তাহিক কিতা মহল্লি, মহিলা হলে যে ফুকইর ব্যবহার করেন এগুর নাম হইল মলি ফুকইর। আসলে শব্দটা মহল্লি, মহিলা হলর ফুকইর। ইনো বেঠাইন এইবার বেঠাইনতে বেটি ই জায়গায় কান দেখার মতো নাই, ই ভানি ব্যবহার করার একমাত্র এখতিয়ার নীরবে মহিলা হলে। কিছু জিনিস আছে বিকৃত করিয়া, যেমন আমরা জমিনের মাঝখানো যেগু দেই এগুলো হই আইল, আইল নানি আসল শব্দ এগু হাইল। হাইল মানে দজনের মাঝখানো একটা সীমা রেখা, পার্টিশন। আর এগুলো আমরা বিকৃত করি, আর কিয়ামত পর্যন্ত খেয়ে ওইগুলো হাইল বানাইতে পারতাম না। আইল ওইগুলো গলত মশুর এক কথা। যেমন বাঙ্গা বাল্লার বাঙ্গা ফুল, এখান বাঙ্গান মাথই না বাঙ্গান। 71 ইংরেজির যুদ্ধর সময় ই ফুল বাঙ্গিছিল। আর হৌ যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের মুখে উঠি গেছে এইখান বাঙ্গা ফুল, আর কিয়ামত পর্যন্ত কেউ বালা করতে পারতাম না।
ও বাঙ্গা রইব আসলে শব্দটা কিন্তু জায়গা ফুলও বাঙ্গা নাই আপনি কন্ট্রাক্টর দে অন্য লামতা হইলেও আটকাম তাই উঠিয়া বলে ও আমার বাঙ্গা ফুল লামাই দিও এই জায়গাটা তা ঠিক করলে কেন এগু বাঙ্গা ফুলনি হৌ যে বাঙ্গিছিল আর মানুষের মুখে উঠিছিল এগু আর কোনোদিন ভালো হইতো না এতে বাবা হল ভাই হল মহিলা ভুকর মলিয়া ভুকর আগর আই যে কাইফা নাসিতা আদায় তে আবাই কাল আকরামিন আপনার বাপ দাদা এরা বালা মানুষ আসলা না বাদ মানুষ আসলা বালা মানুষ আপনি বালা মানুষের ঘরের বালা মানুষের ঘরের বালা মানুষ আপনার আর বাপ দাদা ওগুলো আগে মহিলা ওগুলোর লাগি আগলা ব্যবহার করছেন এক ফুকইর বেঠিন সামনে দিবার হইতা না কারণ বেগানা মানুষে আওয়াজ শুনি লিব এমনকি বেঠিন তোর মুখর বুলি বা আওয়াজ সীমা থাকতো কতখান বলে সাইরো বেরোর ভিতরে সীমিত আওয়াজ থাকতো বেগানা পুরুষে আপনার বিবির মাত শোনা যাইজনি মাথইন না যাইজনি এখন শুনইন না নি আপনি হারবানি বন করতা 2 নম্বর হইল বেগানা কোন মর্দ বা পুরুষে আপনার বিবির আওয়াজ শুনতা না চেহারা দেখতা না কিলো কাল করার সুযোগ হইতা না কিন্তু এখন ইটা চলে ইসলাম আমার মাঝে নাই আমার 3.5 হাতর ভিতরে নাই আমার গরুর ভিতরে ইসলাম নাই আমার গ্রামের ভিতরে ইসলাম নাই আমি দেই আর কি দিনাজপুর ইসলাম ফেলাইবার লাগে চলেন না নীলা ইমানে কিনোর দাওয়াত দেওয়াত পয়সা আপনার বাড়ি খানো আমি রংপুর থাকি আইছি রংপুর থাকি আপনি ইনো আইলা কি আনা ইলিমে ইসলাম আলিম ছাড়া কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ বুঝো কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা কিতা বলে তোমরা যদি কিচ্ছু জানো না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন কোরআন শরীফের আয়াত না ফাসআলু তোমরা সওয়াল করো আহলা যিকরে ইয়ানি আহলুল ইলমে যারা ইলিমর অধিকারী এরারে তুমি তাই জিজ্ঞাসা করো ইন কুনতুম লা তা'লামুন কোন জিনিস যদি জানো না মুসলা না জানলে আপনি খারেজি কইতা লম্বা কুর্তা লা একজন দেন কইছেন নি লম্বা কুর্তা লা একজন এন কুর্তার ধরো কইছেন আহলে ইলিম যারা জান গেছে ইলিম আছে এনে গিয়া দেখাও এতে আপনি ইলিমর মজলিস বইতা আলিমর মজলিস বইতা জাইজ না জাইজর মজলিস আমি হজর সফরও মিনাত বাক্কা আমার ভাই সবর জানা আছে মিনাত তাবুয়ে তাবুয়ে হাজি সাহেব অকল কয়েক রাত থাকা লাগে কারণ আরফা যেইবার আগর রাইতো তো মিনাত গেলাম গিয়া এর বাদে আরফা শেষ হইয়া মজদলিফা শেষ হইয়া হিবার মিনাত অবস্থান করা লাগে একগুলো বাই অকল বাড়ি গেলা হনো কিতা করার বলে মানুষের ইমানে কিনর বুঝানি হনো বাড়ি গেছে তাবুয়ে তাবুয়ে খালি চক্কর দিতরা ভাই সাহেব অকল আপনারা সকলো বাড়িঘর থেকে আইসই সে কোনো জিনিস সহায়তা হিসাবে কোনো আমরা হজ নষ্ট হয়ে দিতে পারে ও আপনারা কোনো জিনিস জানবার দরকার ওইটু খইয়া দিতাম আমার তাবুরে ওজন কইলা হুজুর এরা আইসই আমরা লাগা তাবুত আমরা তাবুত তো আইবা আমি কইলাম আইতা তো বালা কথা এক মুসলাই খাইয়া দিই তোমারে ও মুসলার গুর সোয়াল লিখো হয়লা থানে খইবা আবার বাদে বলে হুজুর একজন মানুষে আমরা যদি চুল খাটিলাই নিজে নিজে তো এহরাম তাকি বারুইতাম পারব নিজে নিজে নিজের চুল হাঁটিলাম হতো বা একজনে পয়লা আরো জন খাটি দিলেইলাম আর এর বাদে হেই না হারে দিলেইলা ও মুসলাগু থানে জিকাই ওয়াইয়া বইছেন আসরের বাদে ইনো এহরাম আর খবর হগলে ফিন্দিয়ালে মেয়াসা আনা মেয়াসা সারাও তো হেজাতলে বাঁচতেন তাই হামাইয়ালেও আমরা এই মাত্রা মানুষ হইলা আপনার আইসিন বড় খুশ হইছি
আমরা বড় চিন্তা করছি এর তো এখন টাইম শেষ হয়ে যার গিয়া কুরবানি দেওয়ার বাদেও তো আপনি কিতা করতা হলক করি আপনি তো হালাল হইতা না কুরবানি দেওয়ার বাদেও তো হালাল হইতা এখন আমি যদি ভয়লা আমার এক বাইর চুল খাটিলাই আর হেসে তাই না আমার খাটি দিলাই কোনো অসুবিধা হইব না এখন তাই না কইবারে ডাটটা হয়ে গেছে নুটিয়া কইলা মনে হয় কোনো অসুবিধা হইত না বুঝছেন কইলাম মনে হয় কোনো অসুবিধা হইত না ও আমি কইলাম বলে তো এক কাম করুক মনে হয় যদি কোনো অসুবিধা হয় না সে তো থান মনের উপরে ইসলাম নি মাথই না থান মনের উপরে ইসলাম নি থান মনের উপরে ইসলাম নাই এতে জেহালতি আহলে ইলিম না তাহার কারণে ইমাত মাতিলা আল্লাহ হইন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ইলিম না থাকলে আলিম রে মুসলা যে দিকে জাহিল দেনি এক বেটায় বন্ধ থাকি গেছইন গরো হামাইয়া বিবিরে কইছেন বাদ দেব বিবিয়া কইছেন আমার ফেটর মুখ বিবিয়া কইছেন আমি উজু ফড়ি আইছি নমাজ খান ফড়লি আর বেঠায় কর আমি বন্ধ থাকি আইছি আমার জান যার ফেটর মুখে তুমি আগে আমারে বাদ দেও বেঠিয়ে কয় না আমি উজু ফড়িয়া আসছি নমাজ ফড়িয়া তোমার বাদ দিব এই নুটিয়া কইল নমাজ ফড়িয়া যদি তুমি বাদ দেওয়ার লাগবে তোরে আমি সাফ তালাক দিলেই যাব নমাজ ফড়িয়া বাদ দিলায় তুমি সাফ তালাক তখন তো ভরছে তো তালাক শব্দটা রাইতা নানি বেঠিনতে তালাক শব্দটা রাইতা নানি আবগাদুল হালাল ইনদাল্লাহি তাআলা তালাক রাওয়াহুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আসহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী বুখারী শরীফের হাদিস যে সব চাইতে হালাল কামর মাঝে গৃহীত এক কাম হইল স্বামী হলে বিবি হলে তালাক দেওয়া যদিও জায়েজ কিন্তু আল্লাহর আরো শেখাফে এখন তো তালাক সারা জানাইলা নমাজ ভরিয়া বেটায় তালাক হইসই নমাজ ভরিয়া যদি আবার বাদ দেওতে তুমি সাফ তালাক তখন বেশি তো বাদ দিছে না ও নমাজ পড়িছে মসজিদের মেয়া সাহর গেছে মেয়া সাহেব এখন দিন তো বিয়া গেছে কি কয়েক মেয়া সাহর গেছে গেলা সারাই ওখানে বিয়া খিতা হয়েছে গেছে কি আপনার রিয়ার মশহুর মুফতি হিসাবে লুখাইল এক আলিম আসলা জনাব সানফুরের মুহাদ্দিস সাহুজুর নাইনি গত রমজান শরীফও করুণার হালত দুনিয়া ছাড়ি গেছে গভীর দলের এক মাস আসলা সানফুরের মুহাদ্দিস সাহর মতো এক আলিমর গেছে ওলা গভীর মুফতি একজনের গেছে যেমনি গিয়া জিকাইছ তাই কইলা আপনারা একজন উজু জানরা একজন বেটি মানুষ আমারে দেবকা নির্ধারিত করিয়া আর ও বেটির উজু ভরা খানতে খুব কাহিন পয়লাও বেটিয়ে উজু ভরা আরম্ভ করছেন ফুরগিত গিয়া হইলা ফাও দোকান দুইশ এর বাদে দুইও আত খনি পর্যন্ত দুইয়া মুকুক দুইয়া বেটি মাথাও তামসা করে যাইতে রাখিয়া ই বেটি হইলা গো উজু ইলা ফড়ইন না তো উজু ইলা ফড়ইন পয়লা ফাও দুইলেন হি বেটি আসলে মুসলাম সারা আগর বেঠিনতে বেস্তি জবর রুকনে দিন তালিমুল ইসলামিতা বেঠিনতেও পড়িতা কইলা গো তোমার উজু হইছে না উজু ভরতে হইলে মসনুন তরিকা হইল হয়লা বিসমিল্লাহর সহিত উজু শুরু করা দোয়া তোর হবজি পর্যন্ত তিনবার দৌত করা এর বাদে কুল্লি করা নাকভানি দেওয়া মুখ দোয়া থনি পর্যন্ত দোয়া মাথা সাইড বাটর একবার মুছে করা সারা মাথা মুছে করা মুস্তাব আর এর বাদে না ফানি এক পর্যন্ত দোয়া বেটিয়ে রিপোর্ট দিলা সাপ ই বেটিয়ে উজু জানুন না ই বেটির উজু হইছে না যে অবস্থায় তাই উজু ভরিয়া দেখাই দিছেন ই বেটির খিদা হইছে না উজু হইছে না এত বুজুর্গে জবাব দিলাতে ই বেটায় যে তালাক দিছেন দিগু হেগু হইছে না কথা বুঝাইতে পারছি হেন তো কইছেন নমাজ ভরিয়া বাদ দিলে
বেটির উজু হয়েছে না, তো বেটির নমাজ হয়েছে না, উজু হয়েছে না যেহেতু বেটির নমাজ হয়েছে না, এত বেটির তালাকও হয়েছে না। মুহাক্কিক আনামা এর লাগি আল্লাহ কইন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো জিনিস জানো না, মুসলা মাসাইল জানো না, তে কোনো জাহিলর কাছে মুসলা গিয়া জিকাইও না। জিকাইতে হইলে আলিম মুহাক্কিকর কাছে গিয়া জিকাই জানি। খাব হইতে হইলে সকল মানুষের সামনে খাব হইন না। খাব হইতে হইলে বেআমল কোনো মানুষের খাব হই শুনাইন না। আপনার মদিনা শরীফর লগে লাইন লাগিয়েছে, মদিনা শরীফর কোন বালা খাব হল দেখরা, আপনি বালা লাইনের খাব দেখরা, আপনি ঘুমাইলে কোরআন শরীফ তিলাওয়াত শুনইন, ঘুমানির বাদে আজান শুনইন। ই আজান শুনা ঘুমানির মাঝে বাদ খাম না বালা খাম, খাবিগু বাদ নি। আপনি ঘুমানির বাদে হুন্ডা কোরআন শরীফ একজনে তিলাওয়াত করিয়া আপনারে শুনাইতরা, আপনি বাদ খাব দেখছইন। এতে খাব হইতে সময় কোনো বেআমল মানুষের সামনেও হইন না জানি, আর এক আমল আল্লাহ আলিমর গেছে খাব হইন জানি। আল্লাহর বন্দায় যদি খাবর তাবির জবান দি হইলে বাল্লা খাব দেখছেন, ও আল্লাহর নেক বন্দার জবানোর বরকতে আল্লাহ তাআলা আপনার খাবর পরিণাম বালা করে দিলেন। আল্লাহ আজান হয়ে গেছে। আপনার নমাজ ফাঁকে দিয়ে ফুটলিম নাকি? এক দুইবার দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা, জোরে আওয়াজ দি সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, তো তরক্কি হইছে। রিয়াজউদ্দিন রেজায় আল্লাহর ঘর মসজিদ, ইগান খার ঘর, জোরে হইন না খার ঘর, আল্লাহর ঘর মসজিদ। ওয়া কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা দিলি মহব্বত মসজিদের লগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা ফরমাইতরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। এক নম্বরে ফরমাইছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। দুই নম্বরে ফরমাইছেন ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত জওয়ান হলে আল্লাহর ইবাদতের মাঝে জওয়ান কি সময় আল্লাহর ইবাদত করেন। তিন নম্বরে ফরমাইছেন ওয়া কলবুন মুআল্লাকুন বিল মসজিদ, যারা দিলি মোহাম্মত মসজিদের লগে, এরারে আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। তে আল্লাহর বন্দায় গত বছর লেখাইছিলেন 100 টাকা, এবার তাই ইবিন আদায় করে লিছেন। আগামী বছরের লাগি তাই ওয়াদা করডা 500 টাকা দিবা। জোরে দেখা মারহাবা, আরো জোরে দেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, তোমার বন্দার হায়াত বরকত দেও, বেপনা মুর্দা গুলোরে মাফ করে দেও। আল্লাহ দিন দুনিয়ার নিয়ামত দিয়ে আশুদ্ধা করো। আয় আল্লাহ, যতদিন দুনিয়াত রাখো শান্তিতে তোমার নাম খান লইবার তৌফিক দেও। জুড়ে হোক আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার আর ও এলাকার তার নানার বাড়ি আমার ছাত্র ফাহিম আহমদ, এই বর্তমানে আমেরিকাত নিউ ইয়র্ক আছে। 2000 টাকা হও যে মহব্বতে তান বাবারে দিয়া ফাটাইছেন, যে আমার হুজুররা তো দিয়া আমার লাগি দোয়া ফরাইন জানি। তান ইনো মার খানদানোর সারা মুর্দা হল আছেন, আর বাবার খানদানোর যত মান যেগুলো আছেন এরা জখিগঞ্জর খাসার বরণ হনতান বাপর বাড়ি। তাইন 2000 টাকা তান নানা নানি বা তান নানার খানদানোর মুর্দাগুলোর মাগফিরাতর লাগি, ই এলাকার মইতগুলোর মাগফিরাতর লাগি। আর বিশেষ করে তাই যে জায়গাত আছেন ই এলাকাত বা ই দেশ বর্তমানে করোনা রোগে বহুত মানুষ
ডেইলি মারা যাইতরা বা এই রোগটা গুরুতর আকারে বিস্তার করে আল্লাহ তালা ওটা তাকে হেফাজতে রাখতা হকলে হোক আমিন আরো দিলে হয় না আমিন আয় আল্লাহ হায়াতো বরকত দেও মা বাপর লাগি নেক ইয়াদগার হিসাবে কবুল করো আমিন 2000 টাকা নগদ দিলাইছো